রাজধানীর শেরেবাংলা নগরে পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেছেন জুলাই আন্দোলনে আহতরা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরামুল, সে জায়গার এখন কি অবস্থা? কত সংখ্যক আন্দোলনকারীরা সেখানে আছেন? আহতদের কি অবস্থা? তারা কি দাবি জানাচ্ছেন? আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই সড়কটি হচ্ছে আগারগাঁয়ে, একদিকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, অন্যদিকে হচ্ছে নিটোর, যেটি আসলে পঙ্গু হাসপাতাল নামে পরিচিত। তো ঠিক সেই মাঝখানের যে রাস্তাটি, সেখানে কিন্তু এই দুই হাসপাতালে আসলে যারা আহত, জুলাই অভ্যুত্থানে যারা তাদের অঙ্গ হারিয়েছেন, বিশেষ করে যারা পা এবং চোখ হারিয়েছেন, সে মানুষজন কিন্তু এই রাস্তায় এখন অবস্থান নিয়ে করছেন। প্রায় ঘন্টাব্যাপী কিন্তু তারা এই জায়গাটিতে রয়েছেন এবং তাদের যে মূল দাবিটি সেটি হচ্ছে যে 6 মাস কিন্তু প্রায় হয়ে গিয়েছে, কিন্তু এই 6 মাসে আসলে উপযুক্ত যে চিকিৎসাটি সেটি আসলে তারা পাচ্ছেন না এবং সরকারের বিরুদ্ধে আসলে তাদের যে অভিযোগ সেটি হচ্ছে যে এই জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই মূল আকাঙ্ক্ষাই কিন্তু ছিল যারা আহত তাদেরকে আসলে পরিপূর্ণ যে চিকিৎসা সেটি আসলে নিশ্চিত করা, কিন্তু অনেকেই কিন্তু সেই চিকিৎসাটি পাচ্ছেন না বলে তারা অভিযোগ করেছেন এবং তারা বলছেন যে বিভিন্ন ক্যাটাগরিতে আসলে অনেককে বিদেশে পাঠানো হলেও তারা বিভিন্ন জায়গায় আসলে এখনো বৈষম্যের শিকার হচ্ছেন যারা এই হাসপাতালে রয়েছেন এবং নানা বিষয়ে কিন্তু তারা অনিয়মের অভিযোগ করছেন। এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি এই জায়গায় কিন্তু তারা এর আগেও বেশ কয়েকবার আন্দোলন করেছে, তখন কিন্তু যারা সমন্বয়ক ছিলেন তারা কিন্তু এসে বিষয়টি মীমাংসা করেছেন এবং তারা কিন্তু আশ্বাস দিয়েছিলেন যে তাদেরকে পরিপূর্ণ এবং সুচিকিৎসা নিশ্চিত করা হবে, কিন্তু তারা বলছেন আসলে এই বারবার আসলে এই আশ্বাসটি আসলে দেয়া হচ্ছে, কিন্তু সেই চিকিৎসাটি আসলে এখনো অবহেলিত থেকে যাচ্ছে। এই যে অন্তর্বর্তী সরকার, যেটি কিনা জুলাই অভ্যুত্থানে হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই সরকার গঠিত হলো, সেই সরকারের বিরুদ্ধে কিন্তু এখানে যে আন্দোলনকারীরা তারা অভিযোগ তুলছেন যে তাদের রক্তের বিনিময়ে যখন এই সরকারটি এলো, তাদের এই সরকারের উচিত ছিল যে তাদের যে চিকিৎসা সেটি সবার আগে প্রাধান্য দেয়া, কিন্তু সেটি আসলে দেয়া হচ্ছে না। সে বিষয়টি কিন্তু তারা বারবার বলছেন এবং তারা এখন যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের যে চিকিৎসা সেটিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নিশ্চিত করা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই সড়কে অবস্থানের একটি হুঁশিয়ারি দিয়েছেন এবং তারা কিন্তু সরকারকে বারবার এর আগেও আমরা দেখেছি যে তাগাদা দিয়েছে যে এই যে তারা যারা পা হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন, এই মানুষগুলো কিন্তু এখনো যে অবহেলিত। এবং আমরা এটিও কিন্তু দেখেছি যে এই যে অন্তর্বর্তী সরকার এবং যারা উপদেষ্টা রয়েছেন, বিভিন্ন ছাত্রদের প্রতিনিধি যারা এখন রয়েছেন উপদেষ্টা মহলে, কিন্তু সেই জায়গাটিতে তারা বারবার অভিযোগ করেছেন এখানে আমলাতান্ত্রিক কিছু জটিলতা থেকে যাচ্ছে এবং যারা বলছেন যে আওয়ামী লীগের বেশ কিছু দোষর এখনো রয়ে গেছে, যার কারণে সেটি শুধু শুধু সরকার এবং শুধু এমনকি হাসপাতালেও নানা জায়গায় আসলে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী যে চরিত্রগুলো এখনো রয়ে গেছে, যার কারণে কিন্তু এই যে চিকিৎসা নিশ্চিত সেটিতে কিছুটা হলেও বিলম্বিত হচ্ছে। এবং এই মানুষগুলোকে আসলে এখনো কেন সরকার বিতাড়িত করতে পারছে না সেই জায়গাটিতে, সেই বিষয়ে কিন্তু তারা তীব্র দাবি তুলছেন এবং সরকারকে এই বিষয়ে আরো অনেক বেশি সচেতন হওয়ার জন্য তারা কিন্তু আহ্বান জানাচ্ছে। রাজধানীর শেরেবাংলা নগরের পঙ্গু হাসপাতালের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির।